রাধে রাধে। আমি সুদীপ্ত। আজকের ভিডিওতে কথা বলবো সাই বাবা কি ভগবান, একে কি আসনে বসিয়ে পূজা করা উচিত? সাধু যেরকমই হোক না কেন, সাধু সবার উপকারী করে, সাধু কোনো সময় কারো ক্ষতি করে না। কথা কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করবেন, তারপরে কোনো রিয়াকশন দেবেন। সাই বাবার জীবন ও বাণী থেকে আমরা অনেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। যেমন তিনি সবসময় শ্রদ্ধা বা বিশ্বাস এবং শরীর বা ধৈর্যের উপর জোর দিতেন। তিনি বিশ্বাস করতেন আন্তরিক বিশ্বাসের সাথে ধৈর্য রাখলে সমস্ত সমস্যার সমাধান সম্ভব। এটা তো আমরা আগেও জানি, যে কোনো পরিস্থিতি এখন খারাপ, ধৈর্য ধরে ভগবানের নাম করো তো পরিস্থিতি খারাপ সময় চলে যাবে। এটা উনিও বলতেন, এটা আমরাও বলি। এছাড়া তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিলেন, যার থেকে আমরা সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা পাই। তার মতে ঈশ্বর এক, সকল ধর্মের মানুষকে ভালোবাসা শ্রদ্ধা করা উচিত। এটা আমরাও বলি যে ঈশ্বর এক। ঈশ্বর মানে ঈশ্বরের উপরে কোনো শক্তি নেই, ব্রহ্ম, ঈশ্বর ব্রহ্ম, ব্রহ্মের উপর কোনো কথা নেই। আর সবাইকে সম্মান করা, এটা আমাদের ধর্ম অতি অবশ্যই শেখায়। এর জন্য কোনো এরও ধর্ম থেকে লোক থেকে জানার দরকার নেই। আর একটা আছে, যেমন সাই বাবা দরিদ্র সেবাকে সবচেয়ে বড় ধর্ম বলে মনে করতেন এবং দানশীলতার মাধ্যমে সমাজ কল্যাণের ব্রতী হতে বলতেন। আপনি কি বিষয়গুলোর মধ্যে কোনটি নির্দিষ্ট অংশ করবেন? ঠিক আছে, মানে উনি বলতে সমাজ কল্যাণ করতে, তো আমাদের ধর্ম কি সমাজ কল্যাণ করতে বলে না? অবশ্যই বলে। বৃন্দাবনে একটা সান্ত আছে, অনিরুদ্ধাচার্য মহারাজ। সে তো ফ্রিতে কত লোকে খাওয়াচ্ছে, কত বৃদ্ধ মাতাকে আশ্রয় দিচ্ছে, গোসেবা করছে, কুল খুলছে একটা, তো কত কিছু করছে। আমরা কি করতে পারছি? কিছুই না। টপিক ছিল যেটা সাই বাবাকে কি মন্দিরে আসনে বসিয়ে পূজা করা উচিত না, সেটাকে আপনারা সাধু সাধুকে দেখতে পারেন, সম্মান করেন সবাইকে, কিন্তু আসনে বসিয়ে পূজা করার দরকার নেই। আসনে বসান কাকে? ভগবানকে, আপনার গুরুদেবকে, এছাড়া কাউকে। কোনো ধর্মের কেউ উপকার করলে তাকে আসনে বসিয়ে পূজা করতে হবে, এটা তো কোনো ধর্মের কথা না, এটা লেখা নেই। আমার মতে পূজা করবেন না আসনে বসে। রাধে রাধে।